নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ফুড স্টেটে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো চিলি চিকেন। আমি চিলি চিকেনের জন্য দেখো, চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর চিকেনটা আমি একটা পাত্রে রাখার পর তার মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন পেস্ট ও একটা ডিম ফাটিয়ে নিয়েছি, সেটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা, লবণ, এগুলো দিয়ে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে এবার আমি চিকেনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটা পাত্রে চিকেনটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, তার মধ্যে গোটা তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা নিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমি তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তার সাথে গুঁড়ো লঙ্কা ও লবণ একটু যোগ করব। এবার আমি গুলে রাখা সসগুলো তার মধ্যে দিয়ে দিলাম। ওখানে ছিল সয়া সস, চিলি সস ও টমেটো সস। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এক সাইডে কিছুটা কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে রেখেছিলাম, সেটা আমি তার মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণের জন্য কষে নেব। কষে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা আমি 10 মিনিটের জন্য কষে নেব। কিছুটা পরিমাণে জল দিয়ে চিকেনটা আমি 10 মিনিটের জন্য কষে নেব। আর চিকেনটা কষা হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার চিকেনটা আর কিছুক্ষণ জন্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মশলাগুলো তার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ভেজে রাখা মশলাগুলো দেখো কী কী দিয়েছি। আছে মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আমি একসঙ্গে এগুলো গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো। আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এবার আমি চিলি চিকেনটা নামিয়ে দেবো। আমার চিলি চিকেনটা রেডি। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম।
যদি চিলি চিকেন যদি ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে, প্লিজ একটু তোমরা শেয়ার করে দিও।